Welcome to Tripura Info News Update. Sri Tinku Roy, Honorable Minister for Social Welfare and Social Education, inaugurate a help desk for collection of documents of cancer patients to avail social pension implemented by Social Welfare and Social Education Department today at AVB Regional Cancer Hospital, GB Bazar, Agartala. একটা আমাদের জন্য আমাদের দপ্তরের এবং আমাদের এখানে যারা সাধারণ নাগরিক যারা দুটো পক্ষের জন্য একটা বলবো গুরুত্বপূর্ণ দিন আজকে। আমরা দেখেছি আমাদের এখানে যারা ক্যান্সার পেশেন্টরা এডমিশন হন বা চিকিৎসা করাতে আসেন, আসার পরে চিকিৎসা সারিয়ে তারা মাসখানেক পরে গিয়ে দরখাস্ত জমা দেন এবং সেই জমাটা হয় সিডিপিও অফিসে। তো সিডিপিও অফিসগুলো প্রান্তিক গ্রামে, আপনি কদমতলা সিডিপিও বা আমাদের গৌরনগর সিডিপিও বা আমাদের রৈশাবাড়ি এরকম অনেক দূরে, এবং সেখানে জমা হওয়ার পর সেটা প্রসেস হয়ে আস্তে আস্তে 2-3 মাস সময় লেগে যায়। এরকম অনেক পেশেন্ট আমরা দেখি যে তার যখন সোশ্যাল পেনশনটা স্যাংশন হয় তখন হয়তো তিনি নেওয়ার জন্য বেঁচে থাকেন না। তো এর জন্য আমাদের এটা ইনিশিয়েটিভ যে এখানে যখন চিকিৎসা করাতে আসবেন সঙ্গে সঙ্গে যেদিন তিনি কার্ড বানাবেন এখানে চিকিৎসা শুরু হবে তখনই এখানে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন, এবং এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি সেটা প্রসেস করে ওনার যে সামাজিক ভাতা যেটা পাওয়ার সেটা তিনি পেতে শুরু করবেন। হ্যাঁ, যারা সরকারি চাকরি নেই যাদের এই ধরনের সবাই এটাতে অ্যাপ্লিকেশন। স্যার এখন পর্যন্ত কতজন এরকম রোগী? প্রায় 4000 ক্যান্সার পেশেন্ট যারা সামাজিক ভাতা পান, এবং আরও আমাদের কাছে প্রায় 150-র কাছাকাছি আছে জমা, যেগুলো হয়তো এই মাসেই স্যাংশন দেবো আমরা। আর এখান থেকে তো আজ থেকে শুরু হবে, এখানেই জমা নেওয়া। সবার ক্ষেত্রে 2000 টাকা করে। 2000 টাকা মাসে। ক্যান্সার পেশেন্টদের জন্য কি মেসেজ থাকবে? একটাই যে আমরা যারা ক্যান্সার পেশেন্ট তাদের একটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব তারা তাড়াতাড়ি যেন সেরে ওঠেন, কিন্তু যাদের ক্যান্সার নেই আমাদের রাজ্যে যারা সাধারণ নাগরিক তাদের কাছে আপিল থাকবে সকলেই যেন তাম্বাকু গুটখা এগুলো যেন কম নেই, নেশা দ্রব্য থেকে যেন আমরা বিরত থাকি, তবেই আমরা একটা সুন্দর সুস্থ সকলে বাঁচার হয়তো পাবো। যেভাবে এখন ক্যান্সার বাড়ছে এর জন্য আমাদের সতর্ক থাকা খুব জরুরি। সমিতির চেয়ারম্যান হওয়ার পর থেকে নতুন নতুন অনেক কিছু সংযোজন হচ্ছে, কি বলবেন এইসব? চাহিদার সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হওয়া উচিত। যেমন আজকে আমাদের এখানকার যে সংবেদনশীল সরকার বিজেপি, আইপিএফটি এবং ত্রিপুরা, এই যে আজকে উদ্যোগটা নেওয়া হয়েছে, দীর্ঘসূত্রিতা ছেড়ে রেড ট্যাপিজম যেটাকে বলে, লাল ফিতার ফাঁস থেকে মুক্তি দিয়ে মানুষের হাতে যাতে খুব দ্রুত সাহায্য পৌঁছে দেওয়া যায় সে সমস্ত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তবে এখানে আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার দরকার আছে। আমি বারবারই বলছি আমাদের এটা ক্লিনেস্ট হসপিটাল এবং অল দি হসপিটালস ইন ত্রিপুরা। এখানকার স্টাফের স্বল্পতা আছে, ডাক্তারের স্বল্পতা আছে, নার্সের স্বল্পতা আছে, তারপরেও যেভাবে টিম ওয়ার্ক করে, আগে আমাদের এখানে থেকে রুগী বেশিরভাগ চলে যেত বাইরে, এখন বাইরের রুগী আমাদের এখানে আসে। শুধু এখানকার পরিষেবা এবং দক্ষতা এগুলো এতটা বেড়েছে, এবং আমাদের ডাক্তাররা সেবিকারা সবাই মিলে এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছেন যেটা সবাইকে আকর্ষণ করেছে। বাইরে থেকে ইভেন বাংলাদেশ থেকে একজন এমডি সার্জন যারা নার্সিংহোম আছে এখানে এসে ট্রিটমেন্ট করিয়ে গেছেন, বলেছেন আমি ভারতবর্ষে অনেক জায়গার কথা শুনেছি কিন্তু এখানে এসে যে পরিষেবা আমি পেয়েছি, যে ট্রিটমেন্ট পেয়েছি, যার জন্য আমি আজকে সুস্থ, আমি এটা কখনো বলতে পারবো না। আমার চিরকাল আমি কৃতজ্ঞ থাকবো এই হাসপাতাল এবং তার স্টাফদের প্রতি। তো এটা আমাদের গর্ব। তো সবাই মিলেই এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে আরও একটা বিশেষ দিন, 1 মে বিশ্ব শ্রমিক দিবস। এই দিন থেকেই মানুষের অধিকার আজকে সূচিত করার লড়াই শুরু হয়েছিল। এখনও সেই লড়াই বিভিন্নভাবে আমরা লড়ছি। আমাদের একটাই উদ্দেশ্য যে মানুষকে এই পৃথিবীতে যারা এসছে তাদেরকে সুস্থ সুন্দর জীবন দেওয়া এবং তাদের জন্য সমস্ত রকমের সাহায্য যাতে তাদের হাতে যথাসময় পৌঁছে দেওয়া যায়, কারণ অসময়ের সাহায্য কোনো কাজে আসে না। যেটা বললেন মন্ত্রী মহোদয় যে অনেকে আছে এই দীর্ঘসূত্রিতার কারণে এই সাহায্য যখন তার হাতে পৌঁছয় তখন হয়তো এটা গ্রহণ করার জন্য তিনি এই পৃথিবীতেও থাকেন না। সেই সমস্ত অভিজ্ঞতার ভিত্তিতেই আমরা এই সমস্ত স্টেপগুলো নিয়েছি এবং আলোচনা করছি এবং আজকে এটার শুভ সূচনা বেরিয়ে যাচ্ছে। তার জন্য কি বলবো? এটা বেড়ে যাচ্ছে, তার জন্য সচেতনতার প্রয়োজন আছে। আমরা সবসময় বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এত তামাকের প্রচলন হয়েছে এবং এতভাবে আমাদের জীবন আজকে জটিল হয়েছে, যার জন্যে এই অঞ্চলে বিশেষ করে
কর্কট রেখা নাকি এই নর্থ ইস্টের উপর দিয়ে গেছে, তার জন্য এখানে প্রাদুর্ভাব অনেক বেশি। কর্কট মানেই তো হচ্ছে ক্যান্সার। তো এই ক্যান্সারের প্রাদুর্ভাব কমানোর জন্য মানুষকে তার জীবনধারা পাল্টাতে হবে, অভ্যাস পাল্টাতে হবে। মানে রেগুলার ধূম্রপান, তামাকু সেবন, জর্দা এই সমস্ত ইউজ করা বা অতিরিক্ত ড্রিঙ্কস, এই সমস্ত সবগুলো জিনিসকে অ্যাভয়েড করে জীবনকে সুন্দর এবং দীর্ঘ করার চেষ্টা সবাইকে করতে হবে। আর পরিষ্কার থাকতে হবে। দারিদ্র কিন্তু মানুষকে উশৃঙ্খল করে না, অনেক ধরনের শৃঙ্খলা আমাদের জীবনে আনা যায়। একটা ছেঁড়া কাপড়ও পরিষ্কার করে পরা যায়। তো সেই শিক্ষাটা জীবনে নেওয়া প্রয়োজন আছে। আর আমি বারবার বলছি, এখানে এই রিজনাল ক্যান্সার হসপিটালের যে পরিষেবা খুব ভালো আছে, কিন্তু এটার পরিকাঠামো বাড়াতে হবে। আমাদের স্টাফ চাই আরও। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আগামী রোববার দিন কথা বলবো, তখন আমি আবারও বলবো যে একটা গুরুত্ব দিয়ে যাতে এখানকার আমাদের অভাব অভিযোগগুলো যাতে দূর করা সম্ভব হয়, তাহলে আমরা আরও বেশি মানুষকে পরিষেবা দিতে পারি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.